আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আজকে রান্না করছি পুঁটি মাছ লাউ দিয়ে। এখানে পুঁটি মাছ আর পুঁটি মাছের ডিম দেখতে পেয়েছেন। এগুলো লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা পর এগুলো আমি ফ্রাই করব, তারপরে লাউ দিয়ে রান্না করব। এখানে সব কিছু মিক্সড করছি, লবণ দিলাম, সব কিছু মেরিনেট করে রাখছি। আর এখানে মশলা তুলে রেখেছি, জিরে, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব একসাথে দিয়েছি। এখানে লবণও দিয়েছি। আর এখানে পেঁয়াজ বেটে রেখেছি, এটাও এখন এখানে মিক্সড করব। মশলা তৈরি করে নিয়ে রান্না করলে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়। যাই হোক, এখানে সব কিছু একসাথে আবার মিক্সড করছি রান্না করার জন্য। মিক্সড করা হয়ে গেলে এখন মাছ ভাজি করব। এখানে কড়াইয়ে আগে থেকেই সরিষার তেল নিয়ে রেখেছিলাম, তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো আমি ভালোভাবে ফ্রাই করব, খুব বেশি ভাজি করব না, হালকা ফ্রাই করব, করে আমি রান্না করব। একটা একটা করে মাছগুলো উল্টিয়ে দিলাম, এই এক পাশ হওয়ার পর আর এক পাশ ভাজি করার জন্য। তারপর সবগুলো একসাথে উঠিয়ে রাখছি। রেখে এই তেলেই আমি বাগার দিব, পেঁয়াজ জিরে দিয়ে মশলাগুলো, তার মধ্যে লাউ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে মাছ দিয়ে রান্না শেষ করব। যাই হোক, সব মাছগুলো দেখতে পাচ্ছেন তুলে নিলাম। আর এখন মাছের ডিমটা ফ্রাই করব। এই তেলে এখন মাছের ডিম ফ্রাই করব। মাছের ডিমগুলো একটু শক্ত করে ফ্রাই করতে হবে, না হলে ঝোলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রাই হয়ে গেছে, ডিম ফ্রাই, মাছ ফ্রাই। আর এখানে আর একটু তেল নিয়ে তার মধ্যে কাঁচামরিচ, জিরে কিছু দিয়ে রান্না করছি। এর মধ্যে মশলাগুলো যে রেখেছিলাম সেগুলো দিলাম, তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে এখন আমি লাউগুলো দিয়ে দিব। লাউগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিব। পানিতে বলক চলে আসলে তার মধ্যে আমি মাছ দিয়ে দেব। তাছাড়া বলক না আসলে আগেই দিয়ে দিলে মাছগুলো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ ফুটিয়ে যখন পানি ফুটবে তখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখানে লাউ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আজকে এটা শলুক পাতা দিয়ে রান্না করব। কষিয়ে নিয়ে এর মধ্যে একটু কাঁচামরিচ দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের উত্তরাঞ্চলে শলুক পাতা, এই শলুক পাতা দিয়ে রান্না করা হয় আমাদের উত্তরাঞ্চলে লাউ। শীতকালে এই পাতাটা বেশি ব্যবহার করা হয়। শীতকালে এই পাতাটা বেশি ব্যবহার করা হয়। এখানে ফুটিয়ে উঠেছে পানি। ফুটিয়ে ওঠার পর যখন বলকগুলো চলে এসেছে তখন আমি এখানে ডিমগুলো, মাছগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবে রান্না করবেন, সবাই দোয়া রাখবেন আমার জন্য, আর সাবস্ক্রাইব করবেন যারা করেননি। যাই হোক, আজকে এই পর্যন্ত।